নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অক্টোবর মাসের 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময়টা কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে আপনারা জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কোন দিক থেকে আপনাদের লাভের আশা রয়েছে এবং কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকবেন কিভাবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তাই অবশ্যই বন্ধুগণ, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এবং সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন। এতে মহাদেব এবং শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন। এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। যাদের রাশি হচ্ছে কন্যা রাশি তাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। কন্যা রাশির জাতকদের জন্য অক্টোবর মাসের 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময়টা একেবারেই একঘেয়ে যাবে না, বরং এই সময় জীবনের বিভিন্ন দিক থেকে এক ধরনের ওঠানামা, পরিবর্তন, নতুন সুযোগের আবির্ভাব এবং একই সঙ্গে কিছু সতর্কতা ও সাবধানতার বার্তা স্পষ্ট হয়ে উঠবে। কন্যা রাশির মানুষদের জন্য এই সময়টা অনেকটা আত্মবিশ্লেষণের সময় হয়ে উঠবে, যেখানে তারা নিজের জীবনের বাস্তব পরিস্থিতি, দায়িত্ববোধ, কর্মক্ষেত্র, পরিবার, প্রেম, অর্থনৈতিক দিক, স্বাস্থ্য এবং সামাজিক অবস্থানকে নতুনভাবে মূল্যায়ন করতে পারবেন। এই সময় এমন অনেক কিছু ঘটতে পারে যা প্রথমে অপ্রত্যাশিত মনে হবে, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যাবে যে এগুলো ছিল প্রয়োজনীয় পরিবর্তনের অঙ্গ। কন্যা রাশির জাতক জাতিকারা খুব বাস্তববাদী, বিশ্লেষণী এবং পরিশ্রমী স্বভাবের হয়। তারা জীবনের প্রতিটি বিষয়ে নিখুঁততা খোঁজে, কিন্তু এই সময়কালে তাদের শেখার বিষয় হবে যে নিখুঁততা সব সময় সম্ভব নয়। অনেক সময় জীবনকে অসম্পূর্ণ অবস্থাতেও গ্রহণ করতে হয়। এই শিক্ষা তাদের আরও পরিণত করে তুলবে। অক্টোবর মাসের 7 তারিখ থেকে শুরু করে প্রথম কয়েকটা দিন এমন এক পরিবেশ তৈরি হতে পারে যেখানে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। হয়তো অফিসে বা ব্যবসায় কিছু অতিরিক্ত দায়িত্ব এসে পড়বে যা প্রথমে বিরক্তির সৃষ্টি করবে, তবে কন্যা রাশির মানুষেরা যেহেতু কাজের প্রতি নিবেদিত, তাই এই দায়িত্বগুলোকে সঠিকভাবে সামলাতে পারবেন। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে এই সময়টা নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ হয়ে উঠবে। সহকর্মীদের মধ্যে কেউ কেউ ঈর্ষাপরায়ণ হয়ে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার ধৈর্য আর কর্মদক্ষতা সবকিছু সামলে দেবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো চুক্তি আলোচনার সম্ভাবনা দেখা যাবে। প্রথম দিকে মনে হতে পারে ব্যাপারটা ঝুঁকিপূর্ণ, কিন্তু বাস্তবে যদি পরিকল্পনা করে এগোন তবে দীর্ঘমেয়াদে লাভ আসবেই। পারিবারিক দিক থেকে দেখলে অক্টোবরের মাঝামাঝি সময়টা বেশ গুরুত্বপূর্ণ। 10 থেকে 16 তারিখের মধ্যে পরিবারের ভেতরে ছোটোখাটো মতভেদ দেখা দিতে পারে, বিশেষ করে অভিভাবক কিংবা জীবনের বড়দের সঙ্গে। কন্যা রাশির মানুষেরা সাধারণত নিজের মতামত যুক্তি দিয়ে প্রকাশ করেন, কিন্তু এই সময়টা একটু সংযমী হয়ে কথা বলাই ভালো। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে হবে। দাম্পত্য জীবনে মাঝে মধ্যে আবেগ প্রবণতা বেড়ে যেতে পারে, যা থেকে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার প্রবণতা রয়েছে। তবে যদি ভালোবাসা আর ধৈর্য দিয়ে পরিস্থিতি সামলানো যায় তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে। অবিবাহিত কন্যা রাশির মানুষদের জীবনে এই সময়কালে প্রেমের নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। হয়তো হঠাৎ কারো প্রতি আকর্ষণ জন্ম নেবে অথবা বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে, তবে তাড়াহুড়ো না করে সম্পর্ককে সময় দিয়ে গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা কিছুটা ওঠানামা করবে। একদিকে খরচ বাড়বে, অন্যদিকে নতুন আয় আর লাভের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অক্টোবরের 12 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা নতুন আয়ের উৎস খুলে দিতে পারে। হয়তো নতুন
নতুন কোনো বিনিয়োগ আসতে পারে, যা কারোর সঙ্গে পার্টনারশিপে যুক্ত হওয়ার প্রস্তাব আসবে। তবে খেয়াল রাখতে হবে, তাড়াহুড়ো করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে হতে পারে। খরচের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, কারণ অপ্রয়োজনীয় বিলাসিতা কিংবা আবেগে খরচ করলে পরে আর্থিক চাপে পড়তে পারেন। এ সময়ে বাড়ি, জমি বা কোনো মূল্যবান জিনিস কেনা বেচার চিন্তা আসতে পারে, তবে সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। শিক্ষার্থীদের জন্য অক্টোবরের এই সময়টা বেশ আশাব্যঞ্জক। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরিশ্রমের ফল আসতে শুরু করবে। তবে মনোযোগ ধরে রাখতে হবে এবং পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মাঝে মধ্যে বন্ধু বা বাইরের কোনো কারণে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে, তবে সেটি কাটিয়ে উঠতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে। স্বাস্থ্য দিকটা এই সময়ে বিশেষ নজর দাবি করছে। কন্যা রাশির মানুষেরা সাধারণত স্বাস্থ্য সচেতন হয়, কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়ে মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি, মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। হজম সংক্রান্ত সমস্যাও হতে পারে, তাই খাবার দাবারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। খুব বেশি ঝাল মশলাদার বা তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। নিয়মিত ব্যায়াম, যোগ বা মেডিটেশন করলে শরীর মন অনেকটাই সুস্থ থাকবে। সামাজিকভাবে কন্যা রাশির মানুষেরা এ সময় বিশেষভাবে সক্রিয় হয়ে উঠতে পারেন। 15 থেকে 22 তারিখের মধ্যে সমাজে বা পরিচিত মহলে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে, যেখানে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এই নতুন সম্পর্কগুলো ভবিষ্যতে উপকারে আসতে পারে, বিশেষ করে কর্মজীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে। তবে সাবধান থাকতে হবে, কারণ সবাই আপনার মঙ্গল চায় না। কারো কাছ থেকে কূট কৌশলের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক থাকবেন, কারণ এক্ষেত্রে কিছু বিপদের সম্ভাবনা রয়েছে, যার থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তবেই কিন্তু বিপদকে আপনি এড়িয়ে যেতে পারবেন এবং বিপদের মোকাবিলা করতে পারবেন আগে থেকে। অক্টোবরের 20 থেকে 25 তারিখের মধ্যে জীবনে কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি আসবে। হয়তো হঠাৎ করে মনে হবে জীবনের কিছু জিনিস বা মানুষ আর আগের মতো প্রয়োজনীয় নয়। এই উপলব্ধি থেকে কিছু সম্পর্ক ছিন্ন হতে পারে, আবার নতুন সম্পর্কের সূচনা হতে পারে। এই সময়কালে আধ্যাত্মিক দিকেও ঝোঁক বাড়বে। অনেক কন্যা রাশির মানুষ হঠাৎ করে মন্দিরে যাওয়া, প্রার্থনা করা বা কোনো আধ্যাত্মিক বই পড়ার দিকে আকৃষ্ট হবেন। এটি তাদের অন্তর্দৃষ্টিকে আরও শানিত করবে এবং মানসিক শান্তি এনে দেবে। সতর্কতার দিক থেকে সবচেয়ে বেশি নজর দিতে হবে কথাবার্তায় এবং আর্থিক লেনদেনে। ছোট কোনো অসতর্ক মন্তব্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। একইভাবে অর্থনৈতিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে লোকসান হতে পারে। এছাড়া স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করা যাবে না। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলা যেতে পারে কন্যা রাশির মানুষদের জন্য অক্টোবর মাসের 7 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টা পরিবর্তন, নতুন সুযোগ কিংবা চ্যালেঞ্জ এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে ভরপুর থাকবে। এই সময়ের অভিজ্ঞতাগুলো হয়তো কিছুটা চাপের মনে হবে, কিন্তু এগুলোই ভবিষ্যতে জীবনের পথকে আরও পরিণত করবে, শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য, পরিকল্পনা এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে এই সময় থেকে কন্যা রাশির জাতকেরা অনেক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়।